আমরা কাউকে ইহুদিদের দালাল আমরা বলতে চাচ্ছিলাম। যদি ইহুদিদের দালাল বলতে হয় তাহলে ইমাম শাফি তিনি রাফা দান করতেন। ইমাম শাফি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুকের উপরে হাত বাঁধতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পায়ে পা মিলাতেন, কাঁধে কাঁধ মিলাতেন। যদি ইহুদিদের দালাল বলতে হয় তাহলে প্রথমে বলতে হবে ইমাম বুখারী ছিলেন ইহুদিদের দালাল। তারা একবার বলে না কেন? তাদের হিম্মত নেই কেন? তাদের দম নেই কেন? বলতে পারে না কেন? একবারও বলে না কেন? শুনুন, সালাতের সঠিক পদ্ধতি আপনাকে আজকে দিয়ে যাচ্ছি। আজকে এক খেয়ালে চেয়ে দেখবেন সালাত কিভাবে আদায় করতে হবে। প্রথমে ওযু করার সময়তে নিয়ত করে নিলেন। এবার আপনি যেই সালাত আপনি আদায় করবেন সেই সালাতে নিয়ত করবেন, কিন্তু এটা অন্তরে অন্তরে থাকবে, মুখে প্রকাশ করার প্রয়োজন নেই। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সালাত আদায়ের জন্য যখন দাঁড়াতেন তখন তিনি বলতেন যে আকিমুস সুফুফাকুম, তোমরা সবাই নিজ নিজ কাতারকে সিজদা করে নাও, সোজা করে নাও। তোমরা সবাই কাতারকে সোজা করে নাও। নোমান বিন বাশির বলেন, আমরা দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে সাহাবীগণ সবাই একে অপরের কাঁধকে একে অপরের সঙ্গে মিলিত করে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি একে অপরের সবাই পাকে মিলিত করে দিয়েছে। এই কথা আল্লাহ নবী বলেছেন, যার নোমান বিন বাশির তিনি হাদিস বর্ণনা করছেন। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তোমাদের কাতারের মাঝে তোমরা ফাঁক রাখিও না, কাতারের মাঝে তোমরা ফাঁক রাখিও না। যদি তোমরা ফাঁক রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছি সেখানে কালো ভেড়ার মতন শয়তান একদম দূর দূর করে একদম প্রবেশ করছে। খবরদার তোমরা কাতারের মাঝে তোমরা ফাঁক রাখিও না। আল্লাহ রাসূলের উদ্দেশ্য ছিল মুসলিমরা তারা একতা হয়ে তারা একে অপরের সঙ্গে মিলিতভাবে কাতারকে একেবারে সারিবদ্ধ হয়ে সোজা করে তারা দাঁড়াবে। এটা ছিল আল্লাহ রাসূলের নীতি, আল্লাহ রাসূলের এই ছিল উদ্দেশ্য। এখন তারা বলছে না, এখন যদি আমি একজনের পাশে যদি দাঁড়িয়ে যদি এখন পায়ে পা লাগিয়ে দিই তাহলে আমার থেকে উনি হচ্ছেন মুরব্বী সাহেব, উনি অনেক বড়, তার সাথে আমি পায়ে পা কি করে লাগাতে পারি? এটা তার বিবেক তখন খাটলো যে এর সাথে পা মিলাতে হবে না, তখন পাকে কিছুটা 4 আঙ্গুল ফাঁক রেখে দিল। আল্লাহ রাসূল বললেন, আমি শয়তান দেখতে পাচ্ছি কাতারের মধ্যে ঢুকে যাচ্ছে, কালো। হাদিস বুখারী। আল্লাহ রাসূল বলছেন, আমি কাতারের মাঝে দেখতে পাচ্ছি ফাঁক দিয়ে একদম কালো ভেড়ার মতন শয়তান দ্রুত প্রবেশ করছে। খবরদার তোমরা কাতারের মাঝে ফাঁককে বন্ধ করো। এটা কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার ইমাম সাহেব বলছেন 2 আঙ্গুল অন্তত ফাঁক রাখো, ওর সঙ্গে যদি আঙ্গুল তুমি লাগিয়ে দাও তাহলে বেয়াদবি হতে পারে। তাহলে আল্লাহ রাসূলের কথা দিয়ে আর সমাজ চললো না, চলছে এখন হুজুর দিয়ে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আল্লাহ নবী এবার রাফা দান সম্পর্কে বুখারীর 735 নম্বর হাদিস একাধিক রয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 50 জন সাহাবীর সনদকে একত্রিত করে তিনি হাদিস বর্ণনা করলেন বুখারীতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 50 জন সাহাবীর সনদকে এক জায়গাতে করে তিনি একটি হাদিস বর্ণনা করলেন। আল্লাহ নবী রাফা আদান করতেন, যখন তিনি তাকবীর পড়তেন আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধতেন তখন তিনি রাফা আদান করতেন। তারপরে তিনি রুকুতে যাওয়ার পূর্বে রাফা আদান করতেন, রুকু থেকে উঠার পরে রাফা আদান করতেন। এরপরে আল্লাহ রাসূল 2 রাকাত তাশাহুদ বসার পরে যখন তিনি আবার 1 রাকাতের জন্য যখন দাঁড়াতেন তখন তিনি আবার রাফা আদান করতেন। তাহলে 4টি রাফা আদান পাওয়া গেল। আপনার রাফা আদানের স্থান কয়টি? 4টি স্থান। 1, প্রথমে তাকবীর দেওয়ার সময় রাফা আদান করতে হবে। 2, রুকুতে যাওয়ার আগে রাফা আদান করতে হবে। 3, রুকু থেকে উঠার পরে সাজদাতে যাওয়ার আগে রাফা আদান করতে হবে। তাহলে এই 3টে রাফা আদান। আর একটা হচ্ছে আপনার 2 রাকাতের পরে আরো হয়তো 1 রাকাত অথবা 2 রাকাত আরো নামাজ রয়েছে। 2 রাকাত যখন বৈঠক আত্তাহিয়াত শেষ হবে এরপরে উঠার সময়তে আল্লাহু আকবার বলে আবার হাত বাঁধতে হবে। 4 জায়গা রাফা আদান পাওয়া গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 50 জন সাহাবীর সনদকে নকল করে তিনি 50 জন সাহাবীর সনদকে একত্রিত করে জমা করে তিনি হাদিস বর্ণনা করলেন রাফা আদান করতে হবে। আর এখন বর্তমান উলামারা বলছেন রাফা আদান আল্লাহ রাসূল শেষের যুগে তিনি রাফা আদান ছেড়ে দিয়েছিলেন। কেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদম সব সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছিলেন যে আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আল্লাহ রাসূল প্রথমে রাফা আদান করলেন, এরপরে আর রাফা আদান করেননি। এই হাদিসটাকে তারা নকল করে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের সামনে এটা পেশ করে দিলেন। দেখেন, একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি একজন বিখ্যাত সাহাবী, তিনি আল্লাহ রাসূলের নামাজ শিক্ষা দিচ্ছেন। এই সময় আল্লাহ রাসূল রাফা আদান করেননি, এটা সে শিক্ষা দিল। শুনেন, অনেক উলামা বলেছেন এই হাদিসটি জাল।
এই হাদিসের কোনো ভিত্তি নেই, অতএব রাফা আযান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ জামানা পর্যন্ত, মওত পর্যন্ত তিনি রাফা আযান করেছিলেন, অতএব রাফা আযান এখন আপনাকে করতে হবে। এখন যদি আপনি বলেন আমি রাফা আযান করব না, করেন না, আমার কি রয়েছে? নামাজের যতটুকু সুন্নাত তরিকায় নামাজ যতটা হবে তত পরিমাণ আপনি নেকি পাবেন। নামাজ যতটা আপনি নামাজের সুন্নাতকে আপনি ছাড়বেন তত পরিমাণ আপনার নেকি কমবে। তাহলে যত সুন্দর নামাজ হবে তত সুন্দর আপনার নেকি হবে, যত সুন্দর কম হবে তত আপনার নেকি কম হবে। আপনি যদি রাফা আযান না করেন তাহলে আপনার নামাজ হবে না, এই কথা আমি বলি না। নামাজ আপনাকে পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। তাহলে এক নজর আমার দিকে তাকিয়ে থাকুন, আল্লাহু আকবার বলে বুকের উপরে হাত, আল্লাহ রাসূল বলেছেন আলা সাদরি, বুকের উপরে হাত বলতে সাদর, সাদরুন মানে সিনা, যেটা আরবি একটি শব্দ, সাদরুন মানে সিনা। যারা মাদ্রাসায় ছেলেগুলো পড়েছে তারা জানেন। আল্লাহ রাসূল বলেছেন সাদরিহি, তোমরা বুকের উপরে হাত বাঁধো। তারা বলছে যে যারা পুরুষ তারা বুকের উপরে হাত বাঁধবে, আর যারা মহিলা তারা পুরুষ যারা তারা নাভির নিচে হাত বাঁধবে, আর যারা মহিলা তারা বুকের উপরে হাত বাঁধবে। কেন বুকের উপরে হাত এই জন্য হাত বাঁধতে হবে নারীদেরকে? কারণ তাদের বুক উঁচু থাকে, কাজেই তাদের হাতটা যদি তারা বাঁধে তাহলে তাদেরকে বোঝা যাবে না। কাজে নারীরা তারা বুকের উপরে হাত বাঁধবে এবং ছেলেরা তারা বুকের নাভির নিচে তারা হাত বাঁধবে। এবার একজন বলুন, একজন হিজড়া যদি দাঁড়িয়ে বলে আমি নারীও নই আমি পুরুষও নই, এখন নামাজ পড়বো, আমি হাত কোথায় বাঁধবো? কি জবাব দেবেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এরকম মতভেদ করেননি। তিনি বলেছেন যে তোমরা হাত বাঁধো আলা সাদরি, এই কবজি আর এই কবজির সাথে কবজি মিলিয়ে দিতে হবে। আর এর থেকে যদি একটু বাড়াতে পারেন তাহলে আর একটু বাড়ি এতটুকু দিতে পারেন আপনার কোনই পর্যন্ত, বাস এইভাবে আপনি হাত ছাড়েন। কত দূর যায় দেখেন তো। আরে হিন্দুরা যখন তারা দেবতার সামনে যখন যায় তখন তারা হাতটাকে এইভাবে করে কোথায় রাখে? নাভির নিচে না বুকের উপরে? আপনি একজন লোক, ওদেরই দলিল দিচ্ছি, যখন সালাম দেওয়া হয় তখন দুই হাতে সালাম দেওয়ার পর হাতটা কোথায় মারে? বুকে না নিচে? ও যখন আপনি সালাম দিলেন তখন হাতটা আপনি বুকে মিলাচ্ছেন কেন? এখানে কলব রয়েছে, এখানে অন্তর রয়েছে, মানে এখানে দিল রয়েছে, তার জন্য আপনি দিলে হাত মিলালেন। হিন্দুরা বুঝলো যে এইভাবে যদি আমরা আমাদের দেবতার সামনে যদি হাত জোর করি তাহলে আমাদের অন্তর এখানে রয়েছে, দেবতা তাহলে আমাদের কথা মানবে। সারা পৃথিবীর হিন্দুরা বা অন্যান্য জাতিরা সবাই বুঝলো। মুসলমানদেরকে আল্লাহ রাসূল বলছেন শোনো, তোমরা যখন সালাত আদায় করবে তখন তোমরা আলা সাদরি, বুকের উপরে হাত বাঁধো। এখানে একাগ্রতা এবং কাগতি মিনত বেশি মনে হয়। আপনি দেখুন তো, নিচে হাত বাঁধলে কি সাদা সিধা লাগে নাকি উপরে হাত বাঁধলে সাদা সিধা লাগে? দেখুন এইভাবে হাত বাঁধতে হবে বুকের উপরে। যাই হোক সংক্ষেপে বলছি, বুকের উপরে হাত বাঁধবেন। এরপরে প্রথমেই তাকবীর হবে, তাকবীরের পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিছুই চলবে না, আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর হবে। আল্লাহু আকবার তাকবীরের পূর্বে বিসমিল্লাহও বলা যাবে না, আল্লাহু আকবার, এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়ারফুল। আজান দেওয়ার সময় কেউ যদি বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ তাহলে বেদাত হয়ে যাবে। আজানের পূর্বে বিসমিল্লাহ বলতে হবে না, আজান হবে আল্লাহু আকবার দিয়ে। কেন? আল্লাহর নামেই তো শুরু হচ্ছে। কাজেই আজান নামাজ শুরু, প্রথম তাকবীর, তাকবীরে তাহরিমা, সব কিছু এখন হারাম, যাবতীয় কাজ এখন আপনার জন্য হারাম হয়ে যাবে। এর জন্য আপনি তাকবীর দিবেন আল্লাহু আকবার বলে। হাত কতটুকু তুলবেন? কাঁধ বরাবর, আর একটু উপরে কানের লতি বরাবর, বাস এইভাবে ঠেকে দিতে হবে না। আল্লাহ রাসূল বরাবর বললেন, আপনি ঠেকাতে গেলেন। যাই হোক এই কাঁধ বরাবর অথবা একটু উপরে কানের লতি বরাবর এই পর্যন্ত আপনি হাত উঠাবেন। এরপরে হাত বাঁধার পরে সানা পড়বেন, বাইত বাণী যেটা আপনি জানেন সেটা আপনি পড়বেন। তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা, এরপরে আপনার কোরআনের যতটুকু আপনার মুখস্থ রয়েছে ততটুকু পড়বেন। আপনি জানেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এতটুকু জানেন আর আপনি জানেন না, বাস এতটুকুই আপনি হয়ে গেছে যথেষ্ট। এবার আপনি রুকুতে যান। আপনি সূরা জানেন, এর থেকেও বেশি আপনি বেশি পড়েন, যেটা আপনার সব থেকে বেশি জানা রয়েছে ভালো, আপনি যেটা মুখস্থ রয়েছে সেইটুকু আপনি পড়বেন। এরপরে চলবেন আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার সময়তে আপনার পিঠ এবং মাথা এক বরাবর থাকবে, এক খেয়ালে মাথা এবং পিঠ এক বরাবর থাকবে। পিঠটা যেন উঁচু না হয়ে থেকে যায় আর মাথা যেন একদম নিচু না হয়ে থেকে যায়। মাথাও থাকবে এরকম, পিঠও থাকবে এরকম, একেবারে সলিড থাকতে হবে। এবং পুরো শরীরের ওজন যেটা রয়েছে ভর, পুরো হাতের উপরে আপনাকে ভর দিতে হবে এবং হাঁটুকে মজবুত করে ধরে একটু সামনের দিকে ঢলে থাকতে হবে। এটা হচ্ছে রুকু। আপনাকে দেখাচ্ছি,
এরপরে রুকুর আপনি তাসবিহ পড়েন সুবহান রাব্বিল আযীম, বা আরো যেগুলো রয়েছে সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ, আরো যেগুলো রয়েছে আপনি সেই জিকিরগুলো করবেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা হাত উত্তোলন করলেন। তারপরে এবার দোয়া করার পরে সাজদাতে যাবেন। সাজদাতে যাওয়ার সময়তে 7টি অঙ্গ আপনার মাটিতে ঠেকে থাকতে হবে। এক, কপাল এবং নাক, এই দুটো মিলে হচ্ছে একটি অঙ্গ। 2 হাত, 3, 2 পা, 5, তাহলে 5টা হলো। এবং 2 পায়ের বৃদ্ধা আঙ্গুল মাটিতে পশ্চিম দিকে একেবারে উল্টে থাকবে। এইভাবে আপনি সাজদা দেবেন। সাজদার সময়তে পিছন দিকের গুলা এবং এইভাবে ফাঁক হয়ে থাকবে না, পিছন দিকের পা দুটো একেবারে সাজদার সময়তে জমা হয়ে থাকবে। কথা বুঝতে পারেননি? আমরা অনেকে ভুল করে থাকি, সাজদার সময়তে আমাদের পা ফাঁক হয়ে থাকে, এইভাবে থাকে না। সাজদা যখন আপনি চলে যাবেন তখন পিছনের পা দুটো কি হবে, একসাথে এইভাবে লেগে থাকবে। আজকের পর থেকে যেন ভুল না হয়ে যায়। যদি হচ্ছে প্র্যাকটিক্যাল কোনো ছেলেকে দিয়ে অন্য সময় আপনাদেরকে দেখাবো সময় পেলে, আপনাদেরকে যথেষ্ট হয়তো আপনারা বুঝতে পারছেন। তাহলে সাজদাতে যাওয়ার সময়তে 7টা অঙ্গ ঠেকে থাকবে এবং আপনার পাটা যেন জম হয়ে থাকে। আর এই সময়তে সাজদাতে গিয়ে যদি একটা অঙ্গ যদি আপনার উঠে যায় তাহলে কিন্তু আপনার সালাত হবে না। হয়তো বা আপনি সাজদাতে গিয়েছেন যে আপনার পিঠটা একটু চুলকাচ্ছে, তা হাত উঠে যদি এরকম চুলকেলেন তাহলে আপনার সালাত শেষ, আবার পুনরায় আপনাকে সালাত আদায় করতে হবে। 7টা অংশ আপনার 7টা অঙ্গ একদম মাটিতে ঠেকে থাকতে হবে, জরুরি ফরজ। একটু যদি উঠে যায় তাহলে আপনার আর সাজদা হলো না, সালাতই বাতিল। কাজেই খুব সাবধান সাজদার সময়তে। এরপর আপনি জিকির করেন সুবহান রাব্বিল আলা, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, সুবহুন কুদ্দুস রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ, আর যাবতীয় দোয়া আপনার যেগুলো মুখস্থ রয়েছে আপনি আরো পড়তে পারেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এগুলোও আপনি বলতে পারবেন। এরপরে সাজদা থেকে উঠলেন, এরপরে আল্লাহু মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, এরপরে একটু থেমে সাজদা থেকে উঠে থেমে এই দোয়া বলার পরে আবার সাজদা যাবেন পুনরায় যেভাবে বললাম। এরপরে সাজদা থেকে উঠে সরাসরি উঠে যেতে হবে না, সাজদা থেকে উঠে একটু বসে তারপরে আপনাকে উঠতে হবে। অনেকে রয়েছে ইমাম সাহেব এখনো 1 রাকাত পূর্ণ করে দাঁড়ায়নি, তার আগে মুক্তাদি উঠে বসে আছে। অনেকে দেখা যাচ্ছে যে ইমামই এখনো উঠেনি, তার আগে মুক্তাদি উঠে বসে আছে। তো খবরদার না, আপনারা এই ভুল করবেন না। সাজদা থেকে উঠার সময়তে একটু সতর্ক। এই করে আপনার পূর্ণ আপনার সালাতটি আপনি আদায় করবেন। এরপরে তাশাহুদে বৈঠক হবে। এই তাশাহুদে প্রথমে আপনি আত্তাহিয়াত, দুরূদ শরীফ, তারপরে দোয়া মাসুরা যেগুলো রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এগুলো পড়বেন। দেখা যাচ্ছে ইমাম সাহেব এখনো সালাম ফিরায়নি, তাহলে আপনি এই ফাঁকের টাইমে আপনি যে কোনো আপনার দোয়াগুলো আপনি পড়তে পারবেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, অথবা আপনার যেই দোয়াগুলো আপনার রয়েছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আপনি যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন এই সময়তে। এই সময়তে আল্লাহ রাসূল বলেন এই সময়তে একটা দোয়া কবুলের একটা মাধ্যম, এই সময়তে দোয়া কবুল হয়। যাই হোক, এরপরে আপনি আত্তাহিয়াতু বলার সময়তে শুধুমাত্র ইল্লাল্লাহর সময়তে শুধুমাত্র হাত আঙ্গুল নাড়াতে হবে এই কথা নয়, হাত আপনার হাঁটুর উপরে থাকবে এবং আঙ্গুলটা এই শাহাদাতের আঙ্গুলটা অবিরাম আস্তে আস্তে চলবে, আস্তে আস্তে চলবে। অনেকে রয়েছে খুব তাড়াতাড়ি কোদায়, না এটাও ঠিক নয়। আস্তে আস্তে এই আঙ্গুলটাকে উঠাতে হবে, আস্তে আস্তে উঠাতে হবে। এরপরে দোয়া শেষ করার পরে সালাম ফিরাতে হবে। সময় তো দেরি হয়, সালাম ফিরার পরে এখন যাবতীয় জিকির যতগুলো রয়েছে সব জিকির করবেন। যাই হোক, সংক্ষেপে আপনাদেরকে সালাত আদায় করে আপনাদেরকে দেখালাম। অবশ্যই যদি কারো কোনো জিনিস জানার থাকে আমাকে পরে জিজ্ঞাসা করবেন। আল্লাহর কাছে শেষে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সহি শুদ্ধভাবে সালাত আদায় করার তৌফিক ইনায়াত দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন।